নিজে টেক কেয়ার ঠিক মতো করতে পারে না, সারাক্ষণে টিকটক করে। জুই নিজে একজন নাবালিকার মতো দেখা যাচ্ছে, মানে কিশোরী দেখা যাচ্ছে, কিশোরী মা। এখন সেই হিসাবে বাচ্চাটাও ঠিক মতো লালন পালন করতে পারছিল না, বিদায় জন্মের পর থেকে শাকিলের মা প্যাকেটজাত বিভিন্ন দুধ এবং সুজি খাওয়ানোর মাধ্যমে বাচ্চাটাকে লালন পালন করেছে। আমরা গার্ডিয়ান হিসেবে মামলা করেছি, আমরা সমস্ত ডকুমেন্ট সেখানে আমরা দিব বা দিয়েছি। হ্যাঁ, আমরা সেজন্যই বলছি যে জুই যখন বাচ্চাটা প্রসব করেছে বা আর বর্তমান আমাদের সমাজে টিকটকটা একটা ব্যাধির মতো, আমাদের বিভিন্ন সংসার ভাঙার পিছনে কিন্তু টিকটকটা এখন বিশেষভাবে কাজ করে যাচ্ছে, আমরা দেখছি এটা, ঠিক আছে। তো এখন মূলত আমি ভাববো বলবো যে জুইয়ের সংসার বা শাকিলের সংসারটা ভাঙার জন্য টিকটকটাই মূল বিষয় ছিল। শাকিলের সাথে জুইয়ের টিকটকের মাধ্যমে পরিচয়, কিন্তু বিয়ের পরে প্রত্যেকটাই স্বামী চায় আমার স্ত্রী সুন্দরভাবে ঘর করুক। তখন জুইকে বারবার বোঝানো হয়েছে তুমি আর টিকটক করো না, টিকটক ছেড়ে দাও। তখন জুইয়ের বাবার কাছে অভিযোগ দেওয়া হয়েছে, জুইয়ের বাবা রিপ্লাই দিয়েছে যেহেতু টিকটক করলে কিছু টাকা ইনকাম করা যায়, তোমার সমস্যা কোথায়? আমার মেয়ে টিকটক করবে, যদি প্রয়োজন হয় তোমাকেই ছেড়ে দেবে, তবু আমার মেয়ে সংসার করবে, মানে টিকটক করবে। এখন বিভিন্ন কথা হয়েছে, দীর্ঘদিনে যখন একটা জটিলতা সৃষ্টি হয় যে জুই নিজে থেকে তালাক দিয়েছে, এখন জুইয়ের কিছু বলেছে, শাকিলও বিপরীত কিছু বলেছে, ঠিক আছে। সবাই তখন চাবে যে যেহেতু সংসারটা ভেঙেছে বা গড়ার জন্য, ও তো 22 বছরের ছেলে যে খুব বুঝে তেমনটা তো না, ঠিক আছে। যদি আমাদের আইনগতভাবে ও ম্যাচিউর হয়েছে, জুই আমাদের সবার থেকে 13 বছর বলছে, কিন্তু আমার কাছে প্রমাণ আছে জুইয়ের বয়স 18 বছর। শাকিলের কাছে শাকিলের শ্বশুর মানে জুইয়ের বাবা যে জন্ম নিবন্ধনটা দিয়েছে সেই হিসেবে জুইয়ের বয়স তখন 18 বছর ছিল। জুইয়ের জন্ম তারিখ ছিল আপনার 5/3/2007 এবং সেই জন্ম নিবন্ধনটা ইস্যু করা ছিল 20/2/2022-এ। আর শাকিলের সাথে টিকটকে বা ফেসবুকে জুইয়ের পরিচয় হয়েছে 2025 সালে। তাহলে 25 সালে যেহেতু হয়ে থাকে পরিচয় টিকটকের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে প্রেম ভালোবাসা হয়ে থাকে, এবং তার কাছে যে এটা জন্ম নিবন্ধনটা আসছে সেটা কিন্তু 2022 সালের, সেটা তার আমার স্মৃতিত না, সেটা জুইয়ের বাবাই দিয়েছে। সেই হিসেবে বিয়ের সময় ছিল জুইয়ের 18 বছর, ঠিক আছে। আমি যথেষ্ট বলেছি, এখন যদি কারো জানা থাকে শর্ট একটু বলতে পারেন, আমি একটু কোর্টের দিকে চলে যাবো। হ্যাঁ, না, আমি শাকিলের পক্ষে আইনজীবী। 12 বছরে কি জুই বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? না না, কখনো একটা মেয়ে 12 বছরে বাচ্চা হওয়ার মতো সম্ভাবনা থাকে না আমাদের, মানে সেটা সম্ভব নয়। বিজ্ঞ আদালত আমাদের আজকে বাচ্চা দায়িত্বটা তার মায়ের কাছেই দিয়েছে। আমরা চাচ্ছি যে ওরা পূর্বে ভুল ত্রুটি সমস্ত কিছু ভুলে যে নতুন করে সংসার করুক। শাকিলও তাই চাচ্ছে স্ত্রী সন্তানের সংসার করার জন্য। এই বাল্য বিবাহটা যদি স্বীকৃতি পেয়ে যায়, কারণ সমাজে এখন বাল্য বিবাহ না, মিডিয়ার কারণে কিন্তু অনেক ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে এটা স্বীকৃতি পেলে কিন্তু অনেক বাল্য বিবাহ আরো ঘটে যেতে পারে। কিন্তু এখন আমি কিন্তু আগেই বলেছি যেহেতু আমাদের কাছে একটা জন্ম নিবন্ধন আছে, আমরা গার্ডিয়ানশিপ একটা মামলা করেছি, বিজ্ঞ আদালত সেই মামলায় আমাদের রায় যা দিবেন আমরা সেটাই মাথা পেতে নিব, ঠিক আছে। আপনার নামটা বলবেন? আমার নাম সাজেদা বেগম জুমুর। আপনি কার আইনজীবী? আমি শাকিলের পক্ষে আইনজীবী। আচ্ছা, আদালত যে মানে জুইয়ের কাছে যে বাচ্চাটা দিয়েছে আসলে ঠিক কি আসলে লালন পালন করার মতন সেই অ্যাবিলিটি ওরা আছে? না।